তাকে একই সাথে উদ্বিগ্ন ও উত্তেজিত দেখাচ্ছিল। তিনি একই সাথে শেখাচ্ছেন এবং শিখছেন। মিটিংয়ে আমরা সবাই একই সাথে কথা বলছিলাম। আমি তাকে ভয় পাই, কিন্তু একই সাথে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি একই সাথে গাইতে এবং নাচতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি, আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একবার আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা এতক্ষণ যেই বাক্যগুলো নিয়ে কথা বললাম তার মধ্যে থেকে এই যে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা গ্রিন দিয়ে হাইলাইট করে রেখেছি, মানে একই সাথে, এই কথাগুলো নিয়ে আলোচনা করব। বাংলা বাক্যে যখন আমরা এই কথাগুলো বলি যে একই সাথে, তখন কিন্তু আমরা এই ধরনের মানেও বোঝাই যে একই সময় বা একসঙ্গে। এবার ইংরেজিতে যখন আমরা এই ধরনের কথা বলবো বা বোঝাবো, তখন আমরা কিভাবে সেই সেন্টেন্সগুলোকে তৈরি করে নিতে পারি সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নেব। আর তার জন্য যে ইংলিশ ফ্রেজ আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম। এবার এই যে ইংলিশ ফ্রেজ অ্যাট দ্য সেম টাইম, এর কিন্তু বহুল ব্যবহার রয়েছে। আর জেনে কিংবা না জেনে আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এইটার ব্যবহার করে থাকি। এবার যখন ইংলিশ সেন্টেন্স বানানোর জন্য আমরা অ্যাট দ্য সেম টাইমের ব্যবহার করে থাকি, তখন কিন্তু দুটো ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। দুটো ক্ষেত্র বলতে দুটো অ্যাকশন অর দুটো ইমোশন, ঠিক আছে? যখন একই সাথে, একই সঙ্গে কিংবা একই সময়ে কাজ করে, তখনই কিন্তু অ্যাট দ্য সেম টাইমের ব্যবহার আমরা করে থাকি ইংলিশ সেন্টেন্স বানানোর জন্য। এবার কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে এতক্ষণ যেটা বললাম সেটাই আমরা আরেকটু ভালোভাবে বুঝে নেব। আজকের প্রথম সেন্টেন্স, আমি তাকে ভয় পাই, কিন্তু একই সাথে আমি তাকে শ্রদ্ধা করি। ইংলিশে কিভাবে বলতে পারি? I am afraid of her, but at the same time I admire her. I am afraid of her, but at the same time I admire her. এখানে admire মানে হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। এবার এখানে আমরা কি দেখছি? এখানে কিন্তু আমরা দুটো ডিফারেন্ট ইমোশনের কথা বলছি। প্রথম ইমোশন কি? প্রথম ইমোশন হচ্ছে অ্যাফ্রেড, মানে আমরা তাকে ভয় পাই, কিন্তু আবার কি বলেছি? তাকে একই সাথে শ্রদ্ধাও করি। তো এইখানে এই শ্রদ্ধাটা আমরা কি বলেছি? অ্যাডমায়ার। তার মানে এখানে কিন্তু দুটো ইমোশনের কথা আমরা বলছি, যেটা কিনা একই সাথে এবং একই সময়ে কাজ করে। নেক্সট সেন্টেন্স, কেউ একই সময় ট্রাক চালাতে এবং সাইকেল চালাতে পারে না। তো খুব সত্যি কথা এটা, যে সত্যি কেউ একই সময় ট্রাক চালাতে এবং সাইকেল চালাতে পারে না। তো কিভাবে এই ধরনের বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে তৈরি করতে পারি? No one can drive a truck and ride a bicycle at the same time. No one can drive a truck and ride a bicycle at the same time. তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা দুটো অ্যাকশনের কথা বলছি। প্রথম অ্যাকশন হচ্ছে ট্রাক চালানো, আর দ্বিতীয় অ্যাকশন হচ্ছে সাইকেল চালানো। তো এইভাবে আমরা কিন্তু যখন কোনো বাক্যে দুটো অ্যাকশনের কথা বলবো, তখন ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য অ্যাট দ্য সেম টাইমের ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স, তিনি একই সাথে রান্না করছিলেন এবং একটি গান শুনছিলেন। She was cooking and listening to a song at the same time. She was cooking and listening to a song at the same time. তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? দুটো অ্যাকশন হচ্ছে একই সাথে। প্রথম অ্যাকশন হচ্ছে কুকিং, আর সেকেন্ড অ্যাকশন হচ্ছে লিসেনিং টু আ সং। তাকে একই সাথে উদ্বিগ্ন ও উত্তেজিত দেখাচ্ছিল। ইংলিশে কিভাবে বলছি? He looked worried and excited at the same time. He looked worried and excited at the same time. তাহলে এখানে দেখো, উদ্বিগ্ন ও উত্তেজিত, এই দুটো ইমোশনের কথা কিন্তু আমরা বলছি। তো এই দুটো ইমোশন একই সাথে কারুর মধ্যে কাজ করছিল, তো তার জন্যই তো তাকে উদ্বিগ্ন উত্তেজিত দেখাচ্ছিল। আর সেইটাকেই কিন্তু আমরা এই সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়েছি যে হি লুকড ওয়ারিড অ্যান্ড এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম। নেক্সট সেন্টেন্স, তিনি একই সাথে শেখাচ্ছেন এবং শিখছেন। কিভাবে বলছি ইংলিশে? হি ইজ টিচিং অ্যান্ড লার্নিং অ্যাট দ্য সেম টাইম। আর আমরা এভাবেও বলতে পারি যে হি ইজ লার্নিং অ্যান্ড টিচিং অ্যাট দ্য সেম টাইম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো অ্যাকশন
একই সাথে হচ্ছে বা দুটো অ্যাকশন একই সাথে ঘটছে। দুটো অ্যাকশন হচ্ছে লার্নিং, শেখা, এবং শেখানো মানে টিচিং। নেক্সট সেন্টেন্স দেখছি, মিটিংয়ে আমরা সবাই একই সাথে কথা বলছিলাম। এবার এই যে বাক্যটা আমরা পড়লাম, এখানে কিন্তু আমরা একটু অন্যরকম মানেটা দেখতে পাচ্ছি। কি বলছি? মিটিংয়ে আমরা সবাই একসাথে কথা বলছিলাম। ইংরেজিতে কিভাবে বানিয়েছি সেন্টেন্সটা? ইন দ্য মিটিং উই অল ওয়ার টকিং অ্যাট দ্য সেম টাইম। ইন দ্য মিটিং উই অল ওয়ার টকিং অ্যাট দ্য সেম টাইম। সবাই একই সাথে কথা বলছি। এখানে এই যে আমরা একই সাথে কথা বলছিলাম, এইটা বোঝানোর জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইমের ব্যবহার করেছি। তো আগের যে সেন্টেন্সগুলো আমরা এতক্ষণ পড়লাম তার থেকে কিন্তু এই সেন্টেন্সটা একেবারেই আলাদা। সীমা আর আমি একই সাথে এই অফিসে জয়েন করেছিলাম। ইংলিশে কিভাবে বলতে পারি? সীমা অ্যান্ড আই জয়েন দিস অফিস অ্যাট দ্য সেম টাইম। তার মানে এখানে কি একই সময়? তা নয়, কিন্তু আমরা এইভাবে বলি না যে ও আর আমি একই সাথে এই অফিসে জয়েন করেছিলাম। তো এটা কিন্তু সেই ধরনেরই একটা কথা, মানে মোটামুটি ওই একই সময় আমরা একটা অফিসে জয়েন করেছিলাম। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইমের ব্যবহার এইভাবে করতে পারি। নেক্সট সেন্টেন্স, মুভিটি আপনাকে একই সাথে হাসাবে ও কাঁদাবে। The movie will make you laugh and cry at the same time. The movie will make you laugh and cry at the same time. তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা আবার দুটো ইমোশনের কথা বলছি। আর এই দুটো ইমোশন এখানে কিন্তু আমরা কি দেখছি? যে কন্ট্রাস্ট ইমোশন। ঠিক আছে, কন্ট্রাস্ট বলতে একটা হাসা একটা কাঁদা, মানে একে অপরের বিপরীত। এবং দুটো ইমোশনই একই সাথে কাজ করছে যখন আমরা মুভিটা দেখছি। নেক্সট সেন্টেন্স, একই সময় পর্যবেক্ষণ করা এবং লেখা বেশ কঠিন ছিল। ইংলিশে কিভাবে বলতে পারি? ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু অবজার্ভ অ্যান্ড রাইট অ্যাট দ্য সেম টাইম। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু অবজার্ভ অ্যান্ড রাইট অ্যাট দ্য সেম টাইম। নেক্সট সেন্টেন্স, তিনি একই সাথে গাইতে এবং নাচতে পারেন। তো এখানেও কিন্তু আমরা আবারও দুটো অ্যাকশন একই সাথে ঘটছে এরকম দেখতে পাচ্ছি। ইংলিশে কিভাবে বলছি? হি ক্যান সিং অ্যান্ড ডান্স অ্যাট দ্য সেম টাইম। হি ক্যান সিং অ্যান্ড ডান্স অ্যাট দ্য সেম টাইম। চলে এসছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, আমি শিখছি এবং একই সাথে অনুশীলন করছি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আজকের এই ফ্রেজটা ব্যবহার করে কিভাবে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করতে হবে এবং সেই ইংলিশ সেন্টেন্সটা কি হবে সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ এন্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।